কেরে ফটিক, উত্তরপাড়া রাস্তার কি খবর? ওই রাস্তার যে আইডিয়াটা করছিলাম তার থেকে 5 টাকা বালু বেশি লাগছে। আর লেবাররা তো সেই ফাঁকিবাজ, একটু আনা চোখের হেরফের হলে কাম করে না, বসে থাকে শালারা এমন। লেবার গাড়ে যে সর্দার আছে না, কুদ্দুস বেটা, ওই তো আমার কোনো কথাই সুন্দর চায় না। পরে যে হুমকি ঢমকি দিছি তখন যে ঠিক হলো। লেবাররা ফাঁকি দেওয়ার জন্যই তো তোকে থুসি, আর তুই ভালো করে নজর রাখতে পারিস না। কাজ কামেলা মনোযোগ দিয়ে কর, সারাদিন ঘোরাফেরা করে তো মাথার তো আর কিছু নাই। রাস্তার এই বালুর প্রজেক্টের থেকে বহুত টাকা ইনকাম করা লাগবি, এই চিন্তা মাথায় রাখিস। সেটা আমার মাথায় ভালো করেই আছে যে বালুর প্রজেক্টে বহু টাকা ইনকাম করা লাগবে, কিন্তু ঢোলটা যাচ্ছে বেশি। যে চাষা ট্রাক ভাড়ার লেবারের বকশিস দিয়ে 8,000 টাকা কালকে বেশি লাগছে। তুই তো খালি হিসেবে গ্যামজাম পাকাস, আমি একটা করি আর তুই উল্টাটা বুঝিস। পদে পদে তুই যদি ইনকে টাকা লাগাস তাহলে তো কামাইয়ের পরিবর্তে লস হয়ে দেবি। ইনকে সূক্ষ্ম করে হিসাব করলে তাহলে তো আর বালুর ব্যবসা করা যাবি না। আপনার যদি মনে হয় আমি হিসাব 9-6 করেছি তাহলে ওই প্রজেক্ট অন্য কাউকে পাঠান। আর একটা কথা মনে রাখেন, এই ফটিক কোনোদিন হিসাবে 9-6 করে না। টাকা লাগলে আপনার থেকে চাই লিমো, কিন্তু অন্যভাবে 2 টাকাও লিমো না, আমি সেই ফটিক। রাগ করিস কে রে বাবা, আমরা যদি হিসাব করে না চলি তাহলে তো টাকা পয়সা কামাই করে পাবো না। নেতা হসি কিন্তু 2 নাম্বারই করে তো টাকা কামাই করি না, এই জন্য আমাদের একটু বেশি হিসাব করা লাগে। তুই খাওয়া দাওয়া করে আর সময় নষ্ট না করে প্রজেক্টে চলে যা। আমাকে আবার শামসু ফোন দিচ্ছে, ওটি যাওয়া লাগবি, ওখানে আমার মেলা কাম আছে। চাচা শুনলাম এলাকাত বলে গুরু আছে, হাসপাতাল বলে বানাবি। হাসপাতাল বানালে তো খুবই ভালো হয়, এতে করে গ্রামের অসহায় দরিদ্র মানুষ ফ্রি চিকিৎসা পাবে। এটা তো আমাদের গ্রামের পজিটিভ। এটা তো গ্রামের মানুষের জন্য ভাগ্য, এখন থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়া লাগবে না, এখানেই হবে। তো তুই খাওয়া দাওয়া করে যা, আমি গেলাম তাহলে। আচ্ছা যান, খাওয়া দাওয়া করে আমিও বের হয়ে যাচ্ছি। ভাই, আপনি যে ধারণা করছিলেন সেটাই সঠিক। ওই বুড়ো তো এমনি এমনি এলাকাতে আসে নাই। কি কারণে আছে তুই কিছু জানিস? শামসুরা এলাকাতে হাসপাতাল দিচ্ছে, ওটি অসহায় দরিদ্র গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা দিবি, এই জন্যই বুড়ো এলাকা যাচ্ছে। ওরা যদি এখন গ্রামে হাসপাতাল দেয় তাহলে সরকারি হাসপাতাল ড্যাম হয়ে যাবি না? বিনামূল্যে করেছে না, ওটা খালি ভাওতাবাজি। হাসপাতাল হয়ে গেলে টিকিটের টাকা ঠিকই নিবি। তুই তো মাথার মধ্যে আর একটা চাপ ঢুকে দিল রে। শামসু হচ্ছে এলাকার মধ্যমণি, তার মধ্যে দিচ্ছে হাসপাতাল, তাহলে তো এলাকার লোকজন মাথা তুলে নাচবি। জিঙ্কে করেই হোক, এটি একটা চাল খিলে এটা বন্ধ করে দেওয়াই লাগবি। ওটা তো হাসপাতাল করতেছে না, আমাকে পিছনে বাঁশ দিচ্ছে যাতে আমাকে জনপ্রিয়তা কমে যায়। মানুষে কি মনে করবি? দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেছি, উন্নয়নমূলক কাজের সাথে জড়িত হয়ে পারছি না, খালি উপরে উপরে ঘুরিচ্ছে। আর দেখেন শফিক চাচা বুড়া বয়সে মনে হয় বুদ্ধি খুলে গেছে, দৌড়ে যা শামসুর দলে যোগ দিছে। আরে শফিক তো একটা কালপিট, ওই তো একসময় স্যামসুং মারার জন্য আমাকে উৎসাহ দিয়েছিল। যার সাবেক বিশ্বাস করা যায় কিন্তু শফিকে বিশ্বাস করা যায় না, সুযোগ পাইলে ওকে সবল মারবি। শফিক আমাদের সাথে যা করিচ্ছে আজ হোক কাল হোক আর ফল ভোগ করাই লাগবি। শোন ডন, এই তোতা বাজে থাকতে স্যামসুং এলাকাতে অবৈধ হাসপাতাল বানাবার দেবো না। তাতে করে হাইকমান্ডের সাথে কথা কওয়া লাগলে তাও কমো। কথা বলে মনে হয় লাভ হবে না, শামসুরা নিজস্ব অর্থায়নে কাজ করছে। আর ওই যে বুড়া যে আছে, ওই বুড়ার বলে মেলা টেকা, আর শুনলাম টেকার বস্তা নিয়ে যাচ্ছে। কোন তো একটা ঝামেলাত পড়ে গেলাম না, এইদিকে টেকা কামাই করা ধান্দা, ওইদিকে ওটা বন্ধ করা ধান্দা, এখন কোন দিকে যাই? তুই যা শুনছু তা সঠিক না, টাকা কি মানুষের এতই বেশি আছে যে এমনি দিবি? কিন্তু শামসু এত টাকা পারলে কোটি, ও আগে যে মাস্তানি টাকা দিয়ে চিন্তাই করছে ওর থেকেই মনে হয় দিচ্ছে। আর এখন এমপি হয়ে কাজের নামে ঠনঠনা খালি টাকা মারিচ্ছে, যা আমরা বুঝে পারিচ্ছি না। শামসুর এমপি হয়ে 1 বছর হয়ে গেল, দৃশ্যমান কোনো কাজই করে নাই, কাজের স্যাংশন ঠিকই হচ্ছে, টাকা গুলো মারা খাচ্ছে। ভাই, আমার মাথাতে একটু বুদ্ধি আছে, ওই শালার পিছনে দুদক লেগে দেই, দুদকের পিছনে যদি কিছু টাকা খরচ করা লাগে করলাম, ওকে একটু হেনস্থা করি আর ওর সম্পদের সঠিক তথ্য জাতি পাবিনি। কথা তুই অমন্দ কোষ নাই, দুদকে লাগিয়ে দিলে কাজ হবে। ওই বুড়ো হচ্ছে সাইনবোর্ড, আর সব 2 নম্বর টাকা হচ্ছে শামসুর। কালো টাকা সাদা করার জন্য হাসপাতাল দিচ্ছে, এলে তো আমরা বুঝবি আমরা হচ্ছে পলিটিশিয়ান। আমাদের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। তাহলে কাল পরশু দুদকে যাই, ওটি আমার এক বন্ধু আছে, ওর সাথে আলোচনা করি। আচ্ছা, ওই হাসপাতালটা কুটি দিচ্ছে এটাই তো জানি না। শোলদুবরি প্রাইমারি স্কুলের অপোজিটে, ওটি শফিকের এলা জায়গা পড়ছে, ওই জায়গা বলে হাসপাতাল নামে দিচ্ছে। আজকাল শফিক দেখেছি খুব দানবীর হয়ে গেছে, আমরা কোনো কিছু চাইলে কোনো দিনও দেয় নাই, অথচ আজ ঠিকই দিচ্ছে। দিবি তো, সরকারি হাসপাতালে বাঁশ দেওয়া লাগবে না, আমরা নেতা হয় সরকারি জেলি প্রতিষ্ঠান রক্ষা করবো, ওই সেটি ধ্বংস করিচ্ছে। আর ভাই, বাচ্চু তো বাইরে যাওয়া দিচ্ছে না, দেখা হলে টেকা চাচ্ছে। গতকাল তো আইনালের দোকানে সেই কথা কাটাকাটি হচ্ছে। তেওয়ার লাভের 20,000 টাকার বিষয়ে কি করবে চাচ্ছেন? তারিখ তো গতকাল পার হয়ে গেছে। এত ব্যস্ত হচ্ছে কি জন্য? টাকা দমু নেই, পিছে পিছে আর কয়েকদিন ঘুরুক। সাথে সাথে টাকা দিলে মানুষ বুঝে পারবি আমাদের অনেক টাকা আছে, এমন ভাব করা লাগবে যাতে মানুষ বুঝে আমাদের কোনো মতে দিন যাচ্ছে। এরকম করে ডেট মিস করলে ভাই সুদের পরিমাণ তো বেড়ে যাবে না। কিসের সুদ বে? 1 টাকা বেশি দেবো আমরা, যা দমু তা 10 লাখ টাকার মধ্যে কেটে দেবি। আর তোর সাথে যদি বেশি খাওয়া করে আমার সাথে দেখা করে কোচ, আমি ওর সাথে কথা কমনি। এবার আমি চিন্তা করছি, বেশি খাও খাও করলে ঘুতো দেওয়া পারে ফেল দেবো, আর কোনো টাকা দেওয়া পারবো না।
না না, ওরলে কিছু করা যাবে না, ওর কাছে জমির দলিল আছে, পরে কিছু হতে পারে। তাহলে ওই দলিল তোলার ব্যবস্থা করি ভাই, একদিন রাতে যা চাকু ধরে সব দলিল পাতি নিয়ে আসে। এত মাথা গরম করলে তো হবে না, আগে 2-3 কিস্তি চালাই, তারপরে দেখা যাবে নি। ঠিক আছে ভাই, তাই হবে। একটা না কথা কবার চাচ্ছিলাম, যদি মনে কিছু না করেন। কি কব, জলদি ক। ভাই আমার কিছু টাকা লাগলো নি, কাছে কোনো টাকা পয়সাই নাই। আচ্ছা আচ্ছা, রাতে 1000-5 টাকা দেবনি, ওটা দিয়ে কিছুদিন চলে। তা এখন চলে তো, পার্টি অফিসে মিটিং আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। আচ্ছা ভাই চলেন। ট্যাগ তো সব ফাইল আনবার গেছি, তো কে একবার ফোন দিছিল? সকালে একবার ফোন দিছিলাম, তারপরে আর কথা হয়নি। এখন মনে হয় রাস্তার মধ্যে। গোল্লাকে স্টেশনে পাঠিয়ে দিছি, ও ঠিকঠাক মতোই লিয়ে আসবিনি। তাড়াতাড়ি আসলে ভালো হলো নি, এদিকে তো মেলা কাজ। গোল্লা ছোট স্যাংরা, ওই তো এত কিছু বোঝে না। শামসু ওটেরা এখন কুটি থাকে, ওই স্যাংরা তো অনেকদিন হলো আমিও দেখি না। শিবিংয়ের একটা কাজে ওকে চট্টগ্রাম পাঠিয়ে দিছিলাম, ওই তো অনেকদিন হলে ওটি আসছিল। সবই তো বোঝেন, বিশ্বস্ত চেংরা ছাড়া কাউকে পাঠানো যায় না, ওটি লাখ লাখ টাকার খেলা। একটু 19-20 করলে লাখ লাখ টাকা ধরা খাওয়া লাগবে। চেংরাটা অনেক ভালো কাজের আছে, তোমার সাথে তো ছোট থেকে থাকে। যে যুগ জামানা পড়ছে, বিশ্বস্ত লোক এই যুগে পাওয়াই কঠিন। টেরা আর কালামানিকের জন্য রাজনীতির পাশাপাশি বিজনেসটাও ঠিক মতো ধরে রাখতে পারছি। কারণ রাজনীতি করলে অন্য কোথাও আর যাওয়া যায় না, এটা লেই পড়ে থাকা লাগে। রাজনীতি যে একটা পেশা, এই পেশার উপর ভর করে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, তো এটা না সময় তো দোয়াই লাগবে। তবে তোমার সফলতার পিছনে কালামানি কাটের অনেক বড় ভূমিকা আছে, এগের দান কোনোদিন ভুলো না। কি যে কন্যা চাচা, ওকে তো আমি ছোট ভাইয়ের মতনই দেখি, আর ভবিষ্যতে ওরা যেন ভালো কিছু করতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো। ছোট কাল থেকে ওরা আমার সাথে আছে, কোনোদিন কোনো কাজে ফল্ট করেনি। তা শফিক, তুমি হাসপাতালের জন্য কতখানি জমি দিবার চাচ্ছ, একটু ক্লিয়ার করে বলো। একটা কথা মাথায় রাখবা, তুমি কিন্তু ভালো কাজের সাথে শরিক হচ্ছ, এটি কোনো কৃপণতা করবে না। টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু ছাড়াই কিন্তু কবরে যাওয়া লাগবে। তুমি ভালো কাজের জন্য যেটা ব্যয় করবে এটাই থেকে যাবে। যে জায়গাটা সিলেক্ট করছেন তার সাথে আমার 28 শতক জায়গা আছে, আমি পুরোটাই দিয়ে দেবো। আর ওই হাসপাতালের জন্য আমার কি কি করা লাগবে আপনি কোন, আমি সব করতেই রাজি। এইরকম মহৎ কাজের সাথে আমি নিজেকে জোড়াবার পাই, আমি নিজেকেই ধন্য মনে করতেছি। যখন যা লাগে তা তোমাকে বলমনি, আপাতত তুমি ওই জমিটা হাসপাতালের নামে অক্ষ করে দাও। আচ্ছা দুমুনি, আর আমরা যে হাসপাতাল করতেছি উপর থেকে কোনো চাপটা আসবি না তো? চাপ আসবি কি জন্য? এটা তো আমাদের নিজস্ব অর্থায়নের কাজ, চাপ আসার তো কোনো প্রশ্নই আসে না। তারপরও আমি স্বাস্থ্য অধিদপ্তরে কথা কছি, অন্যরা একটা মৌখিক অনুমোদন দিয়েছে, কোনো সমস্যা নাই। এই দেশের সরকারও তো চায় স্বাস্থ্য বিভাগ উন্নত করার জন্য, আর আমরা তো সেই কাজই করতেছি। ভালো কাজ করেন, দেখেন যে ভালো কাজের সাথে অনেক মানুষ জড়িত থাকবি। আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যা নাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে থাকি। তুই থামছি, এখন যে আমার ওটা লাগে, পার্টি অফিসে মিটিং আছে, জরুরিভাবে ফোন দিছিল, এখনই যাওয়া লাগবে। মিটিং করেন আর যেটাই করেন, হাবিবাত তো তার কাছ থেকে না সাবধানে থাকেন, ওরা সুযোগ পেলেই কিন্তু বাস দিবি। দীর্ঘদিন হাবিব ভাইয়ের সাথে চলছি, ওনার যে কি মাইন্ড সেট আপ সেটা আমার ভালো করেই জানা আছে। ওরা অর্থের মোহে পড়ে গেছে, যার কারণে ভালো মন্দ বুঝতে পারে না। এই যে তোতা মেম্বার থাকাকালীন টিউবওয়েল চুরি করছিল, ওর মাইন্ড সেট আপটা কত লো এবার বোঝেন। সামান্য কয়েকটা টিউবওয়েলের লোভী সামলার পায়নি। রাজনীতি যারা ব্যবসা হিসেবে লেছে তাদেরকে আমি পছন্দ করি না। আমি তো আগের সাথে কম বেশি ঘুরছি, আমিও জানি ওরা কিরকম লোক। প্রবাদে আছে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমিও আগের সাথে থেকে খারাপ হয়ে গেছিলাম। আল্লাহ যে আমাকে ভালো বোঝার তৌফিক দান করছে, এই জন্য লাখ লাখ শুক্রিয়া। তুমি আর গুরু আমার পাশে আছে, এখন আমি কাউকে গুনি না, এখন আমার সাহস 100-100। যাই হোক গুরু, এখন আমাকে বিদায় দেন, আমি না মিটিংটা কমপ্লিট করে আবার আসতেছি। আচ্ছা যাও, আর কথাবার্তা ঠিকঠাক করে বলো। তুমি কিন্তু দলের সভাপতি, বিষয়টা যেন মাথার থাকে। পার্টির যে কোনো সিদ্ধান্ত তুমি যেটা বলবে সেটাই কিন্তু রাইট হবে। অবশ্যই গুরু, এই কথাটা মাথায় থাকবে, আর আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া তো অবশ্যই কর্ম, তোমাকে জন্য আমি সবকিছুই করতে পারি। এই ভালোবাসা নিয়ে আমি বাকি জীবন পার করতে চাই গুরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যারে তোর আসতে এত দেরি হলো কে? সে আধা ঘন্টা অলরেডি বসে আছি। আর কোয়েন না ভাই, 7 মাথার ওটি দুটো রিক্সাওয়ালা সেই কেসাল, পরে ওটি যায় মীমাংসা করে দিয়ে এটি আসতে দেরি হয়ে গেল। তুই তো দেখিচ্ছি আজকাল খুব বড় নেতা হয়ে গেছো। হ ভাই, আপনি না থাকার কারণে এখন সবকিছু আমারই সামলান লাগে। এখন তো বগুড়ার বড় বড় নেতাগরের সাথে আমার উঠবস। হোসে হোসে লে, এত ফাঁকা আওয়াজ দেওয়া লাগবে না। তুই বড় মানের নেতা হয় এটা আমিও চাই, কিন্তু কোনো অন্যায় কাজ করা যাবে না। ভাই একটা এলা কথা কমু, কিছু জানি মনে করেন না। আমার সামনে তো তুই সবই কোস, তুই কহ কি করবো কহ, সমস্যা নাই। চিটাগঙ্গের ওই মেয়ের সাথে কয়দিন দেখা করছেন? সত্যি করে কন তো, ওই জন্যই তো মনে এটি আর এসে চাচ্ছিলেন না। না বে, এলে কি কোস? ওই মেয়ের সাথে একদিন দেখা করছিলাম, তা চেহারা খারাপ, ওই জন্য রিজেক্ট করে দিয়ে চলে আসলাম।
লোকজন যে কৃষক ফেসবুকে ফিল্টার আর ছবি দেখে প্রেমে পড়ে রে, সেটা আমি এখন হারে হারে বুঝা পারিচ্ছি। শালা কি যে একটা যুগ গেল রে, ফেসবুকে দেখা যায় ভালো আর সরজমিনে দেখা যায় কালো। আপনি আমি আগেই কছিলাম যে ভিডিও কলে কথা কন, আপনি অডিও কলে কথা কবে গেলেন কৃষক, ধরা তো খাবেনি। মানুষ যেটি থাকে সেটি থেকেই শিখে, এই প্রথম আমি এত বড় একটা ধোকা খেলাম। তে তুই আসুক এঙ্কা সেটাই তো জানা হলো না। আপনি ছাড়া আর কিংকে করে ভালো থাকি, সামচুয়াতেও থাকে সারাদিন কাজে, বাড়িতে একা একা বসে থাকে একদম বোরিং লাগে। লে লে বুঝছি, এতই যদি আমাক মিস করলো নি তাহলে তো ঠিকঠাক মতো ফোনই দিল নি। ভাই সারাদিন তো থাকি ব্যস্ত, আবার যখন আপনি কল দিই তখন আপনি লাইনে পাই না, এই জন্যই কথাবার্তা কম হয়। ইচ্ছা থাকলেই উপায় হয়। তো এলাকার কি অবস্থা কত? এলাকার অবস্থা তো সেই গরম, তোতা তো হচ্ছে জেনারেল সেক্রেটারি আর শফিক চাচা হচ্ছে প্রেসিডেন্ট। এখন এলাকার মধ্যে যার যার মতো ক্ষমতা খাটাতে ব্যস্ত। কিন্তু ভাই আমি আপনি আদর্শ নিয়ে এলাকার মধ্যে একটা অন্যায় কাজ হবে দিনই, তোতা মোতা কাউকে গুনিনি। জ্যাক, এতদিনে তাও তুই অনেক বড় হয়ে গেছো, তে ওস্তাদ কি করে? ওস্তাদ গুরু আর শফিক চাচা মিলে মিটিং করিচ্ছে, ওরা তো এলাকার মধ্যে একটা হাসপাতাল বানাবি যেটি অসহায় দরিদ্র মানুষ করে ফ্রি চিকিৎসা হবে। আর হামাক পেটা দিল আপনি আসার জন্য, এসে তো দেখে আপনি আমার আগে বসে আছেন। তাহলে চলেক, এটি আর দেরি না করে রওনা দেই, জার্নি করে এসে অনেক টায়ার্ড লাগিচ্ছে। আচ্ছা চলেন। কি আইনাল ভাই, ডন কি তোমাকে টাকা তুলে দিছে? ও বুঝছি, তুমি তো অনেক আমার কাছে পাঠাছিলে। তোমার ভালোর জন্যই তো পাঠাইছিলাম মিয়া, যাতে তোমার উপকার হয়। ডনের তো উপরে সেই লাইন গার্ড, ইচ্ছা করলে তোমার টাকা সৌদে তুলে দিতে পারবে। আর তুমি তো মিয়া মানুষই চেনো না, এবে একজনের পিছে ঘোরো। অনেক দিয়ে আমার ভালো করা লাগবে না, ওই নিজেই ভালো না, ওই মানুষের কি ভালো করবে। কালকে যে করছে 30,000 টাকা তুলে দেবো, 15,000 টাকা আমাকে দেওয়া লাগবে। কোথাও ডাইস দেখছো? কও কি তোমার কাছে এত টাকা চাইছে? আমি তো কয়ে দিছিলাম গরিব মানুষ বেশি টাকা চাইও না। অনেক তো সেই ভোদাই বানাছি, 3 দিন আগে তো করলো আমাকে টাকা তুলে দিছে, আমি ও কথা কই নেই। সত্যি জানার পরে ডন আমার উপর সেই গরম, মনে হয় ধরে মারবে এখন। মন্টু ভাই, একটা খবর জানো নাকি? প্রাইমারি স্কুলের পাশে তো হাসপাতাল হচ্ছে। গরিব মানুষ যে কি শান্তি পাবি, কত মানুষ চিকিৎসার অভাবে মরে যায়। মিশে এক কথা কও, আমি থাকাকালীন এই এলাকায় কোনো রুগী মরছে? ওইগুলা হাসপাতাল না তো, ওইগুলা সার্কাস তৈরি করছে আর মানুষকে বলতেছে না ফ্রি ফ্রি, ওইগুলা ডাহা মিথ্যা কথা। হাসপাতালের একটা খরচ আছে মিয়া, যা কয় তার উপরই লাচিচ্ছ। তোমার এত ফাটিচ্ছে গে, তোমার ব্যবসা লাঠি উঠবে সেই জন্য। অবশ্যই ফাটিচ্ছে, দুনিয়ার জায়গা বাদ দিয়ে আমার বাড়ির সামনে হাসপাতাল দেওয়ার লাগবে। ওইটি হাসপাতাল হলে আমার রুগী কমে যাবে না, এলাকার মানুষ কি ওইখানে তুই আমার কাছে আসবে? সততার সহিত ব্যবসা করলে তোমার ব্যবসা কখনোই মার যাবে না, আরো বাড়বে। হাসপাতাল থেকে প্রেসক্রিপশন করবি আর তোমার থেকে ওষুধ নিবি, তোমার ব্যবসা তো আরো ভালো হলো। নিবি আমার থেকে ওষুধ, ভিতরেই ওষুধের দোকান দিবি, তখন ওষুধও বিক্রি করতে পারবো না, রুগীও দেখতে পারবো না, হাত গুটিয়ে বসে থাকা লাগবে। তোমার তো আর একটা লাইন জানাই আছে, বাড়ি বাড়ি যে গরু চিকিৎসা করবে। গরুর চিকিৎসা করে কোনো আরাম নাই, গরু মাঠে থাকে, আমারও মাঠে যাওয়ার লাগে। তুমি কি জন্য আছো কও, মাথা মতো ঠিক নাই, কথা বলতে মন চাচ্ছে না। একটু কাশের সিরাপ দাও তো, তোমার ভাবি খালি রাতে কাশে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। ইনকে করে চলতে থাকলে দল আমি কেমনে চালামো? আপনি সারাদিন বিরোধী দলের লোকের সাথে ঘুরঘুর করেন কৃষক। আপনি হচ্ছেন পার্টির সভাপতি, কত পরামর্শ আছে কিন্তু আপনি ঠিক মতো পাওয়াই যায় না। আমরা দল করিচ্ছি না সার্কাস করিচ্ছি, এটাই তো আমার কাছে এখন ক্লিয়ার না। তোতা কথাবার্তা ঠিক করে ক, বিরোধী দল মানে তুই কি বুঝে পারছাচ্ছ? দল কি আজকে নতুন করতেছি, আর কি করা লাগবে তোর থেকে আমার শেখা লাগবে। সংগঠন সক্রিয় করার জন্য কি করা লাগবে সেটা আমি করতেছি, তোরা তো মাথা ঘামান লাগবে না। আপনার মাথা কি ঠিক আছে? আমি হইলাম পার্টির জেনারেল সেক্রেটারি, আমার মাথা না ঘামালে হবে? আর আমি কাকে ইন্ডিকেট করে কথা বলছি সেটা কিন্তু আপনি ঠিকই বুঝে পারছেন। এতগুলো লোকের মধ্যে গুম্বুর ফাঁস করার না, তাতে করে মান সম্মান আপনারও যাবি আমারও যাবি। আমার মান সম্মান নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না, তুই তোর মতো করে, আমি আমার মতো কাজ করতেছি। গায়ের জোরে কথা বলে কাম হবে, এটি আমাকে দুজনের মিলেমিশে কাজ করা লাগবে। প্রত্যেকটা ইউনিয়ন উপজেলায় কমিটি দেওয়া লাগবে, আর মেয়াদ উত্তীর্ণ জেলে কমিটি সেলে বাতিল করা লাগবে। সেলের তো কোনো কাজই হচ্ছে না। কাজ হচ্ছে না মানে সব তো ঠিকঠাকই হচ্ছে, আর ধনুট উপজেলায় একটু সমস্যা হচ্ছে, ওটি গ্রুপ রাজনীতির কারণে। সব কথা ধরলে তো আর চলবি না, এই জন্য তোর আর আমার কিছু কিছু কথা ছাড় দিয়ে চলা লাগবি। শোনেন চাচা, আমার সাপরাপ কথা, যারা আমার সমর্থক তারাই কিন্তু পদ পাবি। জেলার নেতার কথা শুনবি না, আবার নেতা হওয়ার শখ করবি, সে আশাদান ঘুলা খায়। শোন, এক জায়গার সভাপতি হবি আমার, সেক্রেটারি হবি তোর, আবার আর এক জায়গার সভাপতি হবি তোর, সেক্রেটারি হবি আমার। আর এঙ্কে করে মিলেমিশে কমিটি করে দলবি, তাহলে আর কোনো ভেজাল হবি না। সব জায়গায় নিয়ে করলে হবে না, কিছু কিছু জায়গায় সভাপতি সেক্রেটারি দুটোই আমার লাগবে। যেমন ধরেন সারিয়াকান্দি, ওটি আমার দুটা কাছের লোক আছে, ওই দুটো বানানি লাগবে। তোর ওটি লোক আছে, আমার ওটি লোক নাই, সোলের হাতের মোয়াবাসু চালু আর পালু।
ওই রকম একতরফা কোনো কমিটি হবে না, তুই যেটা করছিস সেটাই রাইট। আগে নিজে ঠিক হ, তারপর কমিটি দিবে আসিস। আজকের মতো মিটিং এখানেই ক্লোজ। আমার কথা আমি কয়ে দিছি, বিবেচনা আপনার, থাকেন, চলে গেলাম। এই ডনে গাড়িটা বাই করতো। শালার কথাবার্তা একবারই ঠিক না। এঙ্কে করে কোনোদিন কমিটি দেওয়া যায়? এঙ্কে করে তেরামি করলে 3 বছরের মধ্যে একটা কমিটি দিতে পারবো না, আমি তো সেটাই বুঝতেছি। যাই চলে যায়, এটা থাকলে মন মেজাজ আমারও খারাপ হয়ে যাবে, এমনি মাথা গরম হয়ে যাচ্ছে। এখন সগলি চলে যান, আর কাল বিকেলে আসেন, একটা বিক্ষোভ মিছিল হবে।